দুষ্টু বোর্ডে ডেভিল বর লিখেছেন নূরজাহান আক্তার আলো। নূর মাথা নিচু করে বসে আছে। সাতনান, তুমি কি আমায় ভয় পাচ্ছ? না, মানে সকালে যেটা বললাম তার জন্য। নূরকে হাসানোর জন্য বলল, আপনাকে ভয় পাবো কেন? আমার ভালো লাগছে না এসব। সাতনান, আমার তো তাই মনে হচ্ছে, সেজন্য তুমি এখন কাঁদছো। হাজব্যান্ডের ভয়ে বউ কেঁদে দিচ্ছে যাতে যেতে না হয়। আচ্ছা, ফালতু না বকলে আপনার হয় না? আপনাকে আমি ভয় পেতে বইই গেছে। ও তাই বুঝি, তাহলে এবার এভাবে কাঁদছো কেন? আচ্ছা, মন খারাপ করো না, আদর দিয়ে সব পুষিয়ে দেবো, কেমন? আর আমি তো আছি তোমার পাশে, তাহলে এত মন খারাপ করছো কেন? তোমার এই পেঁচি মুখ আমার দেখতে ভালো লাগছে না। নূর, চলুন খেতে চলুন। সাতনান আর নূর লাঞ্চ সেরে কিছু সময় বিশ্রাম নিয়ে বেরিয়ে গেল। সাতনান আর নূর গাড়িতে গিয়ে বসলো। ওরা এবার বেরিয়ে পড়ল সাতনানের বাসার উদ্দেশ্যে। সাতনান ড্রাইভ করছে আর নূর জানলার দিকে মাথা লাগিয়ে বসে আছে, বাইরের দিকে তাকিয়ে দেখছে। সাতনান নূরের দিকে তাকিয়ে একটা গান ধরল। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেশে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথই আধার। নূর সাতনানের দিকে তাকিয়ে একটা লজ্জামাখা হাসি দিয়ে সাতনানের দিকে তাকিয়ে বলল, আপনার গানের গলা খুব সুন্দর, আপনি গান নিয়ে কিছু ভাবলেও তো পারেন। সাতনান, না তেমনভাবে কিছু ভাবা হয়নি, টুকটাক পারি আর কি। গান ভালো গাইতে পারি মানলাম, আর আমি বুঝি সুন্দর না, একটু আমার প্রশংসা করতেও তো পারো। জানো তো, নিজের বউয়ের কাছে নিজের প্রশংসা শুনতে খুব একটা মন্দ লাগে না। তুমি তো কিপটে মন, খুলে বরের যে প্রশংসা করবে সেটাও করো না। নূর, আমি তো সেটা বলিনি। সব কথা সবসময় বলতে নেই, কিছু কিছু জিনিস আছে মুখের ওপর বললে তাহলে যাকে বলি তার ভাব বেড়ে যায়। সাতনান, আজ তোমার থেকে আমি কিছু চাই, আর সেটা তোমাকে দিতেই হবে। আশা করি আমাকে ফিরিয়ে দেবে না। নূর, বলুন, শুনি আপনার কি চাই। আমার কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিব, কথা দিলাম। সাতনান, সত্যি তো? পরে আবার কথা উল্টে দেবে না তো? প্রমিস করো। নূর, আপাতত বাচ্চা ছাড়া যা চাই তাই দেব, পাক্কা প্রমিস। সাতনান একটু অবাক হলো। তুমি এত বেশি বোঝো কেন? বাচ্চার কথা আসলো কোথা থেকে? আচ্ছা, মুখটা বন্ধ করো, আমি তোমাকে যা বলছি মনোযোগ দিয়ে শোনো, কেমন? পুরো কথা শেষ না করা পর্যন্ত কোনো কথা বলবে না। নূর, বলুন। সাতনান, নূর, আমি চাই আমাদের এই পবিত্র বন্ধনের মাঝে ঝগড়া, অভিমান, রাগ, জেদ, সন্দেহ এই 5টা জিনিসের জায়গা না দিতে, কারণ এগুলো একটা রিলেশন ভেঙে দেয়। এগুলো মনে পুষে রাখলে একটা বিশাল আকার ধারণ করে এবং একটা সময়ে বেস্ট কাপলদের মাঝেও ফাটল ধরে। আর আমাদের মাঝে আমরা কেউ কারোর কাছে কোনো কথা গোপন রাখবো না। যে যত বড়ই ভুল করুক না কেন, আমরা সবার আগে দুজন দুজনের কাছে শেয়ার করব। আর আমাদের সম্পর্কটাকে নিজের মতো করে তৈরি করব, যেখানে অসীম ভালোবাসা, দুষ্টুমি আর বিশ্বাস থাকবে। আমাদের এই পবিত্র বন্ধনটাকে ঝগড়া, মারামারি, অবিশ্বাস এসব করে কাটাতে চাই না। আমি তোমার সাথে সুখের জীবন কাটাতে চাই, একসাথে চলতে চাই, দুজনে দুজনের এক আত্মা হতে চাই। তোমার কাছে এটাই আমার চাওয়া। প্লিজ নূর, তুমি আমাকে এত পরিমাণ ভালোবাসো যে তোমার এক ফোঁটা চোখের পানি আমার মনটাকে ক্ষতবিক্ষত করে দেয়। আমি তোমার মুখে হাসি হতে চাই, তোমার লজ্জা পেয়ে সেই লজ্জা পাওয়া মুখের হাসির কারণ হতে চাই। নূর মনে মনে ভাবল, আজ আপনার এত মনমুগ্ধকর কথাগুলো, আপনার প্রতি আমার ভালোবাসা আরও 1000 গুণ বেড়ে গেল। আপনার প্রতিটা কথা আমার মন ছুঁয়ে দিল। যে এত ভালো করে বোঝাতে পারেন সে কখনো অভিনয় করতে পারে না। যার কথায় পবিত্রতা খুঁজে পাওয়া যায় সে কখনোই ঠক হতে পারে না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমাকে আপনার মতন একজন জীবনসঙ্গী দেওয়ার জন্য। সাতনান, আই রিয়েলি লাভ ইউ। আমি আপনার বেস্ট সঙ্গী হয়েই
নিজেকে তৈরি করব। সাদনান: শুধু হুম, আর কিছু না? আচ্ছা, তোমরা মেয়েরা এত কথা লুকাও কেন? ভালোবাসো, ভালো কথা মুখে বলে দিলেই তো পারো। এভাবে নিজেরাও কষ্ট পাও আর আমাদেরকেও কষ্ট বাড়িয়ে দাও। খুব মজা নাও না? নুন: হুম, বলা শেষ আপনার? সবসময় বেশি বোঝা ভালো না। আর আগ বাড়িয়ে এত ভাবতে আপনাদের কে বলে শুনি? সাদনান নূরের সাথে কথা বলছিল আর ড্রাইভ করছিল। ওদের কথা বলতে বলতে খুব জোরে বৃষ্টি চলে এলো। সাদনান ফোন আসলে গাড়িটা কেমন নিরিবিলি একটা জায়গাতে থামিয়ে ওখানেই এক সাইডে রেখে ফোনে কথা বলা শুরু করে। কথা বলা শেষ, পাশে তাকিয়ে দেখে নূর নাই। সাদনান ভ্রু কুঁচকে নূরকে খোঁজার জন্য এদিক ওদিক তাকালো। গাড়িতে রাখা ছাতাটা বের করে গাড়ির সিটে বসেই নিচু হয়ে প্যান্টের কয়েকটা ভাঁজ জড়িয়ে দিল আর খালি পায়েই গাড়ি থেকে নামলো। সাদনান জানে এখন নূরকে কোনো রকম বৃষ্টিতে ভেজা থেকে আটকানো যাবে না। সাদনান ছাতা নিয়ে গাড়ি থেকে নেমে দেখে নূর একটু দূরে এক নদীর পাশে বসে আছে আর কার সাথে যেন কথা বলছে। সাদনান ওর গাড়ি থেকে নামলো আর নূরের কাছে এগিয়ে গেল। ওখানে গিয়ে দেখে কয়েকটা ছেলে মেয়ে সহ কী যেন খাচ্ছে। যদিও ওদের পোশাক দেখে মনে হচ্ছে এরা কোনো আদিবাসী হবে, কিন্তু এখানে কোনো আদিবাসী থাকার কথা না। ওরা এখন এখানে আসলো কি করে? এসব ভাবতে ভাবতে সাদনান আরও কাছে গিয়ে দেখে নূর বসে বসে কী যেন খাচ্ছে আর কেমন থম মেরে বসে আছে। কিছুক্ষণ পর পর হাসছে আবার কাঁদছে। সাদনান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এতটুকু সময়ের ভিতরে এই মেয়ে কত রকম কিছু ঘটিয়ে ফেলবে সেটা কল্পনাও করেনি। সাদনান ওখানে নূরের পাশে বসে নূরের মাথায় ছাতা ধরে। ভালো করে দেখে নূরের হাতে ভাং নামক কোনো তরল নেশা জাতীয় কিছু আছে। সাদনান: ইয়া আল্লাহ, এই মেয়েকে আমি সামলাবো কী করে? সুস্থ থাকতেই আমাকে পাগল করে দেয়, আর এখন তো এসব হাজিবাজি খেয়েছে। আমি এখন কি করব বুঝতে পারছি না। মনে হচ্ছে ঠাস করে চড় মেরে দিয়ে ফাজেল মেয়ে একটা। নূর: ভালোবাসি, খুব ভালোবাসি। আমার ডেভিলকে আমি খুব ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ সাদনান। আই লাভ ইউ মাই ডেভিল কিং। চিৎকার করে বলছে নেশার ঘরে। সাদনান: বুঝলাম। আমাকে বিপদে ফেলে আপনার এখন ভালোবাসা উতলে পড়ছে, আর সেন্স থাকতেও তো কাছে ঘেঁষে দাঁড়ান না। সাদনান নূরকে উঠানোর চেষ্টা করছে, আর নূর শক্ত হয়ে বসে আছে, উঠতে চাচ্ছে না। কাদা মাটির ভেতরে একদম লেপ্টে বসে আছে। নূর সাদনানের হাত ধরে টেনে সাদনানকেও বসিয়ে দিল, আর সাদনানের হাত থেকে ছাতাটা কেড়ে ফেলে দিল। নদীর ধারে, তার উপরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাতাস, শরীর শিউরে উঠছে। বৃষ্টি মুষলধারে হচ্ছে, থামার কোনো নাম নেই। সন্ধে হয়ে গেছে নিরিবিলি জায়গার কারণে আরও কেমন অন্ধকারটা বেশি মনে হচ্ছে। সাদনান উঠে দাঁড়িয়ে আদিবাসীদের বানানো একটা তাঁবুতে গিয়ে কাউকে ডাকলো। যদি কাউকে পাওয়া যায়। সাদনানের ডাকে একজন মাঝ বয়সী মহিলা বের হয়ে সাদনানের সব ঘটনা মহিলাকে বলল। সাদনান পকেটে হাত দিয়ে দেখে ফোনটা ভিজে একাকার অবস্থা। অনেক চেষ্টা করেও ফোন লাগছে না। মহিলাটি সাদনানকে একটা তাঁবু দেখিয়ে দিল। সাদনানের সাথে মহিলাটি এমন ব্যবহার করছে যেন অনেক আগের চেনা। সাদনানও নিজে ভিজে একাকার অবস্থা। নূরকে গিয়ে কোলে তুলে নিল, আর নূর হাত পা ছুঁড়ে সাথে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। সাদনান কোল থেকে নেমে গেল আর সাদনানের গলা জড়িয়ে ধরে পায়ের উপর পা রেখে উপরে উঠল। সাদনান নূরের কোমর জড়িয়ে ধরল। নূরের কোনো হোশ নাই, নিজেকেই সামলাতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। সাদনানের গলা জড়িয়ে ধরে খুব আহ্লাদি সুরে বলল, এই ডেভিল বর, তোমার ঠোঁট খাবো, তোমার শরীরের মাতাল করা ঘ্রাণ খাবো, তোমার মনমুগ্ধকর কণ্ঠ খাবো, তোমার বুকের পশমগুলো খেয়ে ফেলতে ইচ্ছা করে, তোমাকেই আমি খেয়ে ফেলবো। তোমার কানের নিচে যে তিলটা আছে ওটাও খাবো। আমাকে খুব করে টানে। আমাকে খেতে দিবে? আমি তোমাকে খেতে চাই। সাদনান: নূর, এভাবে বলিস না রে বউ। আমি কখন না জানি নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলি। তোমার কথাগুলো যে বুকের মধ্যে ঝড় তুলছে, কি করে তোকে বোঝাল। সাদনানের পায়ের উপরে দাঁড়িয়ে ওকে এভাবে
হেঁটে নিয়ে যেতে বলল। সাদনান নূরের কোমর ধরে ধীরে ধীরে পায়ে তাঁবুর দিকে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। নূর সাদনানকে থামিয়ে দিয়ে সাদনানের গালে কিস করে। নূরের এই রকম পাগলামিতে সাদনানেরও কেমন পাগল পাগল লাগছে। সাদনান নূরকে পায়ের ওপর রেখেই আবার হাঁটা শুরু করলো, কারণ এভাবে না গেলে নূর যাবে না। সাদনানের বুকে মাথা দিয়ে সাদনানের বুকে হাত দিয়ে দেখিয়ে নূর বলল, এখানে শুধু আমার নাম বলছে, এই মন শুধু আমাকে চাই বলছে, এই নিঃশ্বাস, এই বারবার হার্টবিটগুলো আমার নাম করছে, এই বুকে শুধু আমার জায়গা, এখানে শুধু আমার বসবাস। তোমার সকল অনুভূতি, ভালোবাসা, আদর সব আমার জন্য, আমি কাউকে দেব না, তুমি শুধু আমার। সাদনান, রে দুষ্টু বউ, আমি শুধু তোমার, আর কারোর না। উপরওয়ালা ছাড়া কেউ পারবে না আমাকে তোমার থেকে আলাদা করতে। খুব ভালোবাসি তোকে। অনেক ভিজে গেছো, আর না, এবার না জ্বর বাঁধিয়ে বসো তুমি। আমার তো মন বলছে ভাং খেয়ে ঠিক করেছো। আজ কত না বলা কথাগুলো জেনে নিলাম। আমাকেও খাবে ভাবা যায়?